হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় ডিকেন ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে জানব। এখানে দুইটা স্কলারশিপ উল্লেখ করা থাকবে এবং দুইটা স্কলারশিপ হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডি মানে গ্রাজুয়েট প্রোগ্রামের উপরে হবে। তো আমরা মূল ভিডিওতে যাব, তার আগে বলে আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি এবং অন্যান্য বিভিন্ন অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, বেশি কথা বলা না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো এখানে যে দুইটা স্কলারশিপ নিয়ে কথা বলবো, একটা হচ্ছে আরটিপি স্কলারশিপ বা রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ, এবার একটা হচ্ছে ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ। ওকে, এবং এই ইউনিভার্সিটির র্যাঙ্ক অনেক ভালো, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 200-এর মধ্যে থাকে সবসময়। এখানে আপনার রিসার্চ বেস মাস্টার্স ডিগ্রি, থিসিস বেস মাস্টার ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি রয়েছে। এখানে যে মাস্টার্স ডিগ্রি, রিসার্চ বেস মাস্টার ডিগ্রি হচ্ছে 2 বছরের এবং ডক্টরাল ডিগ্রি হচ্ছে 4 বছর, 3 থেকে 4 বছর হয়ে থাকে সাধারণত। এবং এই স্কলারশিপটা আপনার বছরের বিভিন্ন সময়ে দেওয়া হয়ে থাকে, সুতরাং আপনাদেরকে অবশ্যই যে অফিসিয়াল লিঙ্ক আছে সেখান থেকে আপডেট ইনফরমেশন জানতে হবে। এবার আসে স্কলারশিপে কী কী সুযোগ সুবিধা আছে। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি 100% পর্যন্ত মওকুফ করতে পারে। তবে যারা মাস্টার্সের স্টুডেন্ট আছে তাদের জন্য 2 বছর পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হবে এবং যারা পিএইচডি আছে তাদের জন্য হচ্ছে 4 বছর পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হবে। এবং আপনারা বাৎসরিক একটা স্টাইপেন্ড পাবেন, যেটা হচ্ছে 34,000 অস্ট্রেলিয়ান ডলার। বুঝতে পারছেন যে হিউজ একটা অ্যামাউন্ট, 34,400 সরি। এবং আপনারা রিলোকেশন অ্যালাউন্স পাবেন, যেটা $500 থেকে শুরু করে $1,500 হইতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কোথা থেকে আসছেন আর কি, এবং আপনার কোথায় বাসস্থান হবে এখানে পড়াশোনা করাকালীন। এছাড়া আপনাদেরকে অবশ্যই স্টুডেন্ট হেলথ কভার দেওয়া হবে, পাশাপাশি স্পেশাল মেডিকেল ফান্ডসও পাবেন আপনাদের পেইড সিক লিভ হিসেবে। এবার এসে যদি আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান তাহলে কী কী আবেদনের যোগ্যতা থাকা লাগবে। যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং ব্যাচেলর ডিগ্রিদের জন্য আপনার রিসার্চ প্রজেক্ট থাকে কিছু, স্পেশালি 25% আপনার ফুল টাইম স্টাডির মধ্যে জন্য রিসার্চ রিলেটেড আপনি কাজ করেন। এবং অবশ্যই আপনাকে এই ইউনিভার্সিটির একটা ফুল টাইম প্রোগ্রামে এনরোল করতে হবে, সেটা মাস্টার্স বা পিএইচডি যেটাই হোক না কেন। এবং আপনি এই স্কলারশিপটা পাইলে অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন না বা অন্য কোনো স্কলারশিপ থেকে আপনি সুযোগ নিতে পারবেন না। কারণটা সহজ, এই স্কলারশিপটা আপনার জন্য এনাফ, আপনার ফুল ফান্ড এবং আপনাকে যাবতীয় সুযোগ সুবিধা যা আছে স্টাইপেন্ড সহ সব এখানে দিচ্ছে আপনাকে। এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা বা প্রোগ্রামে অ্যাপ্লাই করার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। এবং অবশ্যই মাস্টার্সের জন্য আপনাকে সম্পূর্ণ 4 বছরের এডুকেশন শেষ করতে হবে। আর যদি আপনি পিএইচডিতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার মাস্টার্স ডিগ্রি থাকবে এবং সেটা যেন রিসার্চ বেস মাস্টার্স ডিগ্রি হয়। আপনার এমন একটা মাস্টার্স যেখানে যেন থিসিস থাকে। এবার আসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে কী কী ডকুমেন্টস দরকার হবে। প্রয়োজন হবে একটা কমপ্লিট রিজুমি অথবা সিভি, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, আপনার আগের কোনো ডিগ্রি, রিসার্চ রিলেটেড কোনো অনার অ্যাওয়ার্ড থাকলে এগুলো দিতে পারবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি প্রয়োজন হবে অতি গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস রিসার্চ প্রপোজাল, প্রয়োজন হবে আপনার আইডেন্টিফিকেশন, সিটিজেনশিপ এবং আপনার রিসার্চ পেপার থাকলে যে পাবলিকেশন ইনফরমেশন, 2টা রেফারি রিপোর্টস মানে রেফারেন্স লেটার এবং একটা এসওপি বলতে পারি বা লেটার অফ এক্সপ্লেনিং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্টটাকে এক্সপ্লেন করতে হবে। এবং যদি প্রোগ্রাম বা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে আরও কিছু ডকুমেন্টস লাগে সেগুলো সাবমিট করতে হবে। তো আমরা নিচেই জেনে আসবো যে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। তার আগে হচ্ছে আপনাদেরকে একটু বলে আসি এই বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন স্টাডি এরিয়া রয়েছে। এখানে রয়েছে হেলথ ফ্যাকাল্টি, আর্টস অ্যান্ড এডুকেশন ফ্যাকাল্টি, বিজনেস অ্যান্ড ল ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি অফ ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালস, ইন্টেলিজেন্স সিস্টেমস, রিসার্চ অ্যান্ড ইনোভেশন, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট। এবং আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চান বিভিন্ন প্রোগ্রামে, তাহলে আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ব্যাচেলরে অন্তত 65% মার্ক প্রয়োজন হবে, 65% স্কোর প্রয়োজন হবে। অর্থাৎ এখানে সম্ভবত বোঝাচ্ছে আপনার
2.75 এর উপর থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা 3.2 উপর থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এই স্কোরটা যতটা ভালো হবে, আপনার জিপিএ তত ভালো হবে, ততটা ভালো আপনার স্কলারশিপের জন্য হবে। এবং যদি আপনি পিএইচডিতে অ্যাপ্লাই করছেন তাহলে আপনার মাস্টার্সের 70% উপরে জিপিএ থাকতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে ইংলিশ প্রফিসিয়েন্সি কী আছে, প্রয়োজন হবে আপনার আইএলটিএস বা টোফেল বা পিটিই। আইএলটিএস ক্ষেত্রে এখানে স্কোরটা হচ্ছে আপনার 6.5, তবে কোনো ব্যান্ডের জন্য 6-এর নিচে না হয়। টোফেল ইন্টারনেট বেস টেস্টের জন্য আপনার টোটাল স্কোর হইতে হবে মিনিমাম 79, তবে কোন রাইটিংয়ে যেন আপনার 21-এর নিচে না হয়। এছাড়া এখানে পিটিই একাডেমি গ্রহণ করে, যেখানে আপনার ওভারঅল স্কোর মিনিমাম হইতে হবে 58। এবার জেনে আসি ডিগান ইউনিভার্সিটিতে যদি আপনি স্কলারশিপ ছাড়া অ্যাপ্লাই করতে চান, বা আপনার টিউশন ফি সম্পর্কে ধারণা থাকলে স্কলারশিপ যদি আপনি 50%ও পান, তাহলে বুঝতে পারবেন যে আপনার কতটা টিউশন ফি দিতে হবে। তো এখানে মাস্টার্স প্রোগ্রামের জন্য আর্টস অ্যান্ড এডুকেশন ফ্যাকাল্টিতে আপনার প্রতি বছর টিউশন ফি আছে অস্ট্রেলিয়ান ডলারে 29,000 থেকে 34,000। বিজনেস অ্যান্ড লতে আছে 32,000 থেকে 39,000 প্রতি বছর। হেলথে আছে 32,000 থেকে 37,000 প্রতি বছর। সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্টে আছে 36,000 থেকে 41,000 অস্ট্রেলিয়ান ডলার প্রতি বছর। এবং পিএইচডি প্রোগ্রামের জন্য সাধারণত আপনার এভারেজ প্রতি বছর 36,000 অস্ট্রেলিয়ান ডলার প্রয়োজন হবে। এবং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে আপনাকেও কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে, যার মধ্যে আমরা আগে যেগুলো উল্লেখ করেছি এগুলো ছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার পাবলিকেশন ছাড়াও বিবলিওগ্রাফিক ইনফরমেশন প্রয়োজন হতে পারে 2টা রেফারেন্স লেটার। একটা হচ্ছে আপনার বর্তমান কারেন্ট অর ফর্মাল লেকচারার্স অফ একাডেমিক এমপ্লয়মেন্ট সুপারভাইজার্স, আপনি যেখান থেকে রিসার্চ করেছেন সেই সুপারভাইজার থেকে একটা নিতে পারেন। আর একটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটির যারা আপনাকে ক্লাস নিয়েছে আর কি, সেই লেকচারার কাছ থেকে আপনি নিতে পারবেন। এবং এখানে আপনার রিসার্চ প্রপোজালটাও লাগবে। এবার আসি যে ইউনিভার্সিটি যে স্কলারশিপটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, স্কলারশিপে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমে অবশ্যই আপনাকে যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রাম সম্পর্কে জেনে নিতে হবে ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট থেকে, এবং সেই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফুলফিল করতে হবে। দেন একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে, এটা হচ্ছে আপনাকে সুপারভাইজার ফাইন্ড করতে হবে, সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখন সুপারভাইজার কেমনে পাবেন, আপনার যখন আপনার ইন্টারনেটের যে প্রোগ্রাম, আপনি যে প্রোগ্রামটা চুজ করেছেন সেই প্রোগ্রামে যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন দেখবেন যে ওখানে ফ্যাকাল্টি মেম্বার নামে একটা অপশন আছে। সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে কোন কোন রিসার্চার বা কোন কোন প্রফেসর কোন কোন বিষয় নিয়ে কাজ করে। আপনার রিসার্চ ইন্টারেস্ট মিলে গেলে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তার প্রোফাইলের মধ্যে অবশ্যই তার ইমেল থাকবে বা তার সাথে যোগাযোগ করার অপশন থাকবে, সেখান থেকে আপনি তার সাথে যোগাযোগ করবেন, রিসার্চ প্রপোজাল পাঠাবেন এবং আপনি এক্সপ্লেন করবেন আপনার ইন্টারেস্ট। তাহলে দেখবেন যে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে আপনাকে পরবর্তীতে রিকমেন্ড করবে। এবং এখানেও আপনার একটা রেফারেন্স লেটার প্রয়োজন হবে। এবং আর একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার ব্রিফ আউটলাইন অফ প্রপোজ রিসার্চ টপিক। আপনি যে টপিকে রিসার্চ করতে চান সেই টপিকের উপর একটা ব্রিফ আউটলাইন দিতে হবে। এছাড়া যে ডকুমেন্টসগুলো আমরা কথা বললাম সেই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটাও কমপ্লিট হয়ে যাবে। তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে স্কলারশিপ অ্যাপ্লাই করা এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা একইভাবে একবারে অ্যাপ্লাই করতে হয় আর কি, এই জন্য আপনাদেরকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। এছাড়াও ইউনিভার্সিটির এই স্কলারশিপটার যে অফিসের ওয়েব লিঙ্ক আছে সেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।